একে জুনায়েদ আহমেদ পলক এবং সজীব আহমেদ ওয়াজেদ জয়ের 4 শুনানির জন্য দিন ধার্য ছিল। আমি জনাব জয়ের পক্ষে আমি ডিসচার্জ শুনানি করেছি। আমি যে বিষয়টি আদালতের সামনে উপস্থাপন করেছি, প্রসিকিউশন পক্ষ থেকে জনাব সজীব আহমেদ জয়ের যে ঠিকানা ব্যবহার করা হয়েছে শুধু বাংলাদেশের রংপুর জেলার পীরগঞ্জ থানা এবং সুদা সদন ধানমন্ডি, বিদেশের কোনো ঠিকানা ব্যবহার করা হয় নাই। যদিও প্রসিকিউশন থেকে বলা হয়েছে যে সজীব আহমেদ জয় বিদেশে অবস্থান করার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয় নাই। আমি আরও প্রশ্ন রেইজ করেছি যে সজীব আহমেদ জয় উনি কবে কোন তারিখে বাংলাদেশ থেকে বিদেশে গিয়েছেন, এই ধরনের কোনো তথ্য প্রমাণ প্রসিকিউশন পক্ষ থেকে উপস্থাপন করতে পারেন নাই এবং সে কোন দেশে অবস্থান করছেন সে বিষয়টাই পরিষ্কার করেন নাই। তাছাড়াও সজীব আহমেদ জয়ের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে প্রসিকিউশন পক্ষ থেকে যে বলা হয়েছে যে লোক প্রশাসন থেকে সে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা হয় নাই। মোরওভার যে আমার বিরুদ্ধে, আমার আসামির বিরুদ্ধে যে অভিযোগটা আনয়ন করা হয়েছে যে জনাব সজীব আহমেদ জয়ের নির্দেশে আদেশে অনুমোদনক্রমে এবং জ্ঞাতসারে জনাব আহমেদ পলক উনি 14/7/24 এবং 15/7/24 যে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছিল তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা সহ 3টি যে স্ট্যাটাস দিয়েছিল, এ বিষয়ে সজীব আহমেদ জয়ের জ্ঞাতসারে নাকি এই স্ট্যাটাসটা দেওয়া হয়েছিল। আমি আদালতের সামনে প্রশ্ন রেইজ করেছি যে ফেসবুকে স্ট্যাটাস দিলে জুনায়েদ আহমেদ পলক কখনোই সজীব আহমেদ জয়কে ট্যাগ করেন নাই এবং সজীব আহমেদ জয়ও পলক সাহেবের কোনো স্ট্যাটাসে লাইক কমেন্ট কোনো কিছু করেন নাই। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। তাছাড়া আমি আরেকটি বিষয় বলেছি যে সজীব আহমেদ জয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন, উনি আইসিটি মিনিস্ট্রির কোনো উপদেষ্টা ছিলেন না এবং এই সংক্রান্ত কোনো নিয়োগপত্র নাই। যে 3টি গ্যাজেট যে দাখিল করা হয়েছে চার্জের সাথে, সে বিষয়ে স্পষ্টভাবে বলা আছে যে উনি একজন অবৈতনিক উপদেষ্টা, প্রতিদিনের কাজকর্মের সাথে তার কোনো সম্পর্ক নেই। উনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উনি ভূমিকা পালন করেছেন। যে প্রতিদিনের কী ধরনের কাজকর্ম বাংলাদেশের সরকার গ্রহণ করবে এর সাথে সজীব আহমেদ জয়ের কোনো সম্পর্ক ছিল না। মোরওভার সে কোনো ধরনের নির্দেশ বা আদেশ দিয়েছেন এই ধরনের কোনো ডকুমেন্টারি এভিডেন্স এই মামলায় প্রসিকিউশন পক্ষ থেকে উপস্থাপন করতে পারেন নাই। আমি আগেও বলেছি যে জনাব সালমান এফ রহমানের সাথে 23/7/2024 তারিখে জুনায়েদ আহমেদ পলক সাহেবের যে টেলিফোনে যে কথাবার্তা হয়েছিল তার উপর বেস করে তাকে আসামি করা হয়েছে। আদালতও জানতে চেয়েছে যে এই স্ট্যাটাসের সাথে সজীব আহমেদ জয়ের কি সম্পর্ক আছে। তারপরেও আমি আরেকটি বিষয় উত্থাপন করেছি বিজ্ঞ আদালতে, যেহেতু সজীব আহমেদ জয় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, আগামী দিনের রাজনীতিতে বাংলাদেশে তার ফিরে আসার সম্ভাবনা আছে, তার এই চরিত্রকে কালিমালিপ্ত করার জন্যই তাকে এই মামলায় আসামি করা হয়েছে। এই কথিত ঘটনার সাথে, ইন্টারনেট পরিষেবা বন্ধের সাথে বা ফেসবুক স্ট্যাটাসের সাথে সজীব আহমেদ জয়ের কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং সে যে কারোর সাথে কথাবার্তা বলেছে বাংলাদেশের এই 5ই আগস্টের পূর্বে কোনো ধরনের বিবৃতি বা টেলিফোনে কারোর সাথে কথাবার্তা, এ ধরনের কোনো এভিডেন্স প্রসিকিউশন থেকে উপস্থাপন করতে পারেন নাই। আমরা যেটা জেনেছি, আদালত বলেছেন যে সজীব আহমেদ জয় তাহলে কী কাজ করতেন, আমি আমার সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছি
উনি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য সময়ে সময়ে প্রধানমন্ত্রীকে উপদেশ দিয়েছেন, কিন্তু দৈনন্দিন মন্ত্রণালয়ের কাজকর্মের ব্যাপারে তার কোনো নির্দেশনা ছিল না। সে এই যে ইন্টারনেট পরিষেবা বন্ধের ব্যাপারে আমি তাকে এই মামলা থেকে, যেহেতু গ্রাউন্ডলেস, তার বিরুদ্ধে চার্জ গঠন করার মতো কোনো উপাদান বিদ্যমান নাই, আমি এই মামলা থেকে তাকে অব্যাহতি চেয়েছি।